পদ চাই না সম্মানের জন্য, পদ দরকার কাজের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজনীতি করতে চাই বলে নির্বাচন করছি না, আমি দায়িত্ব নিতে চাই বলেই নির্বাচন করতে চাই। গত কয়েকদিন ধরে যখনই আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, আমার কাছে একের পর এক রিপোর্ট আসছে। মাদক সমস্যা, রাস্তাঘাট সমস্যা, বেকারত্ব, অবহেলা, অভিযোগ। আমি বুঝলাম সমস্যা হাজারটা, কিন্তু মূল কারণ একটা, বেকার যুব সমাজ। যখন একজন যুবকের কাজ না থাকে তখন তার হাতে সময় থাকে, আর সময় থাকলেই সে আড্ডায় যায়, আড্ডা থেকে নেশা, নেশা থেকে অপরাধ, আর অপরাধ থেকেই পরিবার ভাঙ্গন। আমরা কি শুধু পুলিশ প্রশাসন দিয়ে এটা থামাতে পারবো? না। আমরা কি শুধু পোস্টার লাগিয়ে বা ফেসবুকে পোস্ট দিয়ে এটা বন্ধ করতে পারবো? না। সমস্যার মূল সমাধান কর্মসংস্থান। আমি গত 13 বছর যাবত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যবসার সাথে সরাসরি জড়িত। আমি জানি কিভাবে একটি ছোট ব্যবসা দাঁড় করাতে হয়, কিভাবে ইনভেস্টমেন্ট ঘোরাতে হয়, কিভাবে মানুষকে কাজে লাগাতে হয়। আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি পরিকল্পনা নিয়ে এসেছি। আমার ভীষণ 50 নং ওয়ার্ড বেকার মুক্ত ওয়ার্ড। আমি চাই একজন যুবকে যেন বেকার না থাকে, একজন যুবকও যেন মাদকে না যায়, একজন যুবকও যেন রাস্তার মোড়ে আড্ডা না দেয়। এজন্য আমরা স্কিল ট্রেনিং করব, আমরা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করব, আমরা এলাকা ভিত্তিক কর্মসংস্থান সেল করব, আমরা ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করব। আমি যদি কোনো পদে না থাকি, আমার উদ্যোগগুলো কার্যকর হবে না। অফিস দরজা খুলবে না, প্রশাসনের টেবিলে ফাইল উঠবে না। একটা অফিসিয়াল অবস্থান দরকার, যাতে কাজগুলো নামানো যায়। তাও তো আমার লক্ষ্য না, পদ আমার ঠুল। আমি কারো বিরুদ্ধে না, আমি শুধু বলছি সমস্যা সমাধান করতে হলে সমস্যার ভেতরে ঢুকতে হয়। শুধু কমিটমেন্ট দিয়ে কাজ হয় না, দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে, ব্যবসায়িক বোঝাপড়া লাগে। আমি সেই দক্ষতা নিয়ে এসেছি। আমি কথার রাজনীতি করব না, আমি কাজের রাজনীতি করতে চাই। আমি শুধু ব্যানার লাগাবো না, আমি ব্যবসা দাঁড় করাবো। আমি শুধু মিটিং করে থামবো না, আমি যুবকদের ইনকাম তৈরি করতে চাই। আপনারা যদি চান আমাদের 50 নং ওয়ার্ডে পরিবর্তন আসুক, তাহলে আমাদের যুব সমাজকে শক্ত করতে হবে। কারণ শক্ত যুবক মানে শক্ত পরিবার, শক্ত পরিবার মানে শক্ত ওয়ার্ড। আমি সেই শক্তি গড়তে চাই। আপনারা পাশে থাকলে আমরা আমাদের 50 নং ওয়ার্ডকে উদাহরণ বানাবো, ইনশাআল্লাহ।